corner. Oh, and tapped over. প্যারাগুয়ের গোলরক্ষক অলরাউন্ডো গিলের অতিমানবীয় পারফরমেন্সে যেন এক প্রকার হতাশ হয়ে গিয়েছিল এমবাপ্পে ওলিসেরা। একের পর এক আক্রমণ করে যেন সমীকরণ মিলাতে পারছিল না ফ্রান্স। কিভাবে প্যারাগুয়ের বিপক্ষে গোল দিবে সেটাই ছিল গোলকধাঁধা। পুরো 90 মিনিটে একবারের জন্য মনে হয়নি সাধারণ কোনো শটে গোল হতে পারে। তবে বাদ ভাঙল পেনাল্টি। একমাত্র পেনাল্টি থেকেই গিলের ধাঁধার সমাধান করতে হলো ফ্রান্সের। ম্যাচের শুরু থেকে ৭৬% বলের দখল রেখে ফ্রান্স একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু প্যারাগুয়ের ৫ জনের ডিফেন্স ও গোলরক্ষক গিল প্রথমার্ধে ফ্রান্সকে সম্পূর্ণ হতাশ করে রাখে। ফরাসি আক্রমণের সামনে একাই প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গিল। ৩৬ মিনিটে জুলিস কুন্দের বুলেট গতির শট ও দ্বিতীয়ার্ধে মনুকোনের নিশ্চিত গোল রুখে দেন এই গোলরক্ষক। প্যারাগুয়ের অদম্য প্রতিরোধ ভাঙতে ফ্রান্সের সাহায্য লাগে ভিএআর এর। ৭৫তম মিনিটে দেজিয়ের দুয়ের বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। ৬৯ মিনিটে স্পট কিক থেকে গিলকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের ৭ম গোল। ম্যাচের যোগ করার সময় মাইকেল ওলিসের পাস থেকে এমবাপ্পের নেওয়া জোরালো শট অবিশ্বাস্যভাবে ডাবল রুখে দেন গিল। পুরো ম্যাচে ফ্রান্সের ১৫টি শটের মধ্যে ৪টি নিশ্চিত গোল একাই সেভ করেন তিনি। ১-০ গোলের এই কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। তবে ম্যাচ হারলেও একা হাতে এমবাপ্পে দেমবেলেদের রুখে দিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অরলান্দো গিল। গোলাম রাব্বানি, টাইমস টুডে।